আলতা ফড়িং নিশ্চয়ই দেখতো এখানে সবাই। কচি কাচারা তো প্রচুর দেখতো, এখনো আমি যেখানে যাই সবার আগে কচি কাচারাই আসে। তো তাদের জন্য ব্যাংকবাবুকে নিয়ে একটা ছোট্ট ডায়লগ আমি চেষ্টা করছি। জিমনাস্টিক তো আমার স্বপ্ন রে ব্যাংকবাবু। এত ঝড়ে জলে যখন সব ভেসে গেল, আমার জীবনটাই শেষ হয়ে আমার জীবনটাই শেষ হয়ে যাচ্ছিল। সেদিন তোর সাথে কলকাতার বুকে আসা, নতুন করে স্বপ্ন দেখা, নিজের মাকে খুঁজে পাওয়া, জিমন্যাস্টিকের দুনিয়ায় পা রাখা, সবটাই কতটা অদ্ভুত লাগে, তাই না? আমি তোমার মাকে নিয়ে খুশি ছিলাম, তারপরে সেই আমফানে ঝড়ে জলে বন্যায় সব ভেসে গেল। আমার ঘরটা চলে গেল, আমার মা চলে গেল। পরের দিন সকালবেলা আমি আর কাউকে কোথাও দেখতে পাইনি, কিন্তু তুই অদ্ভুত ভাবে ভগবানের মতো এসে যেন আমায় বাঁচিয়ে নিবি। তখন তো তোকে আমি চিনতামও না, আর আজকে এতগুলো বছর পরে সেই ফড়িং নাকি ন্যাশনাল চ্যাম্পিয়ন। এটা যে তুই ছাড়া কখনো হতো না, এটা আর বলতে লাগে না রে ব্যাংকবাবু। এখানে আসা, তারপরে তুই তুই করার জন্য কত বকুনি খেয়েছিস। একবার শাশুড়িকে তুই বলি, একবার শ্বশুরকে তুই বলি। তুই হাতে ধরে আমাকে সব শিখিয়েছিস, আমাকে পড়াশোনা শেখাচ্ছিস, আমাকে আরো কত কিছু শেখাচ্ছিস। আমি জানি না সারা জীবন তুই আমার সাথে থাকবি কিনা ব্যাংকবাবু, কিন্তু একটা কথা দে, আমার এই জিমন্যাস্টিকের জগতে আমি তোর হাত ধরে যেমন এসেছি, তেমন শেষ পর্যন্ত আমি তোর হাত ধরে এগিয়ে যেতে চাই। তুই তোর ফড়িং এর পাশে থাকলে ফড়িং কোনোদিন হারবে না। আর শুধু স্টেট চ্যাম্পিয়নশিপ, ন্যাশনাল কেন, ফড়িং ইন্টারন্যাশনাল খেলবে, সবার মুখ উজ্জ্বল করবে। শুধু তুই আমার পাশে থাকিস ব্যাংকবাবু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরা হাততালি দিয়ে যায়। আসো আসো।